আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাদের লারাথন 3.0 এর জার্নি। শুরুতেই স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি ডিগি সলিউশনকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ব্রেন স্টেশনকে এইবারের স্পন্সরশিপ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই লার্নাথন 3.0 এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সাপোর্ট দিয়েছেন সবাইকে। আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম নাইম, এবং আমার সাথে রয়েছে ইরফান মাহমুদ এবং আব্দুর রাশেদ। আমাদের মেন্টর হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম সোহেল স্যার। আমরা স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি খুব সুন্দরভাবে আমাদের প্রতি মেন্টরিং করার জন্য এবং সার্বিকভাবে এই 4টি মাস ব্যাপী আমাদের প্রজেক্ট নির্মাণের জন্য সার্বিক গাইডলাইন দেওয়ার জন্য, এমনকি কোন ফিচার্সটি কীভাবে হবে, কী কী ইমপ্লিমেন্ট করতে হবে, কোন কোন টেকনোলজি শিখতে হবে, উনি আমাদেরকে খুবই সুন্দরভাবে এই বিগত 4 মাস ব্যাপী আমাদেরকে গাইড করেছেন। আমরা স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সো আমাদের টিমের নাম হচ্ছে ডাইনামিক ডেভ এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইজি ট্রাভেল বিডি। আর শুরুতেই আমরা বুঝতে চাচ্ছি যে আমাদের প্রজেক্টটি করার পিছনের স্টোরিটা কী। সো আমরা বোঝার চেষ্টা করব প্রবলেম স্টেটমেন্ট। ধরুন আজকে আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, তো যাওয়ার বা ট্যুরে যাব। তো যাওয়ার শুরুতে আমাদের মাথায় অনেক বড় একটা চিন্তা থাকে যে এই যাত্রার শুরুতে আমি কিভাবে যাব। অবশ্যই আমাদেরকে বাসের টিকিট কেনা লাগবে অথবা গাড়ির বুকিং করা লাগবে। সো বাস টিকিট কেনা, প্রাইভেট কার বুকিং করা এটা অনেকটা টাফ পেপার। যদিও লম্বা লাইন ধরে শহরে ঘুরে ঘুরে এগুলো হায়ার করা যাবে, বাট এটা অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টও বটে। সেই সাথে আমাদের আরও কিছু প্রবলেম আমাদের সাথে ইস্যু ফেস হতে হয়। যেমন আমরা যখন কোনো একটা জায়গাতে যাব ঘুরতে, কক্সবাজার, সেন্ট মার্টিন বা যে কোনো জায়গাতে, তো সেখানে আমাদের বড় একটা প্রবলেম হচ্ছে থাকার ব্যবস্থা নিয়ে। এবং সেখানে আমরা প্রায় হোটেলগুলো সম্পর্কে জানি না, আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না, বা হচ্ছে তাদের প্রাইস রেটিং এই সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। সেই সাথে আমাদের আরও বিশেষ কিছু প্রবলেম ফেস করতে হয় একটা ট্যুর বা ট্রাভেলস স্পটে যাওয়ার পর। যেমন হচ্ছে আমাদের ফটোগ্রাফারের প্রয়োজন পড়তে পারে, সেই সাথে আমাদের অনেক সময় গাইডের প্রয়োজন পড়তে পারে। সো একই সাথে আমাদেরকে কোনো একটা ট্যুরে যাওয়ার জন্য বাস, কার, হোটেল, ফটোগ্রাফার, গাইড আমাদের সাথে এই 4-5টি এলিমেন্ট ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু একই সাথে এই 5টি উপাদান পাওয়া খুবই টাফ। ইন্ডিভিজুয়ালভাবে আলাদা আলাদাভাবে গেদার করা পসিবল, বাট এটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট করতে হয় এটার জন্য। সো এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা আপনাদের সাথে একটা সলিউশন নিয়ে আসছি। সলিউশনটা হচ্ছে ইজি ট্রাভেল বিডি। ইজি ট্রাভেল বিডি কি? ইজি ট্রাভেল বিডি হচ্ছে আমাদের একটি ওয়ান প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের ভিতরে রয়েছে আমাদের একই সাথে বাস বুকিং, কার বুকিং, হোটেল বুকিং, সেই সাথে ফটোগ্রাফারকে হায়ার করা, গাইডকে হায়ার করার জন্য সকল কিছু একসাথে আমাদের এই ইজি ট্রাভেল বিডিতে পাওয়া যাবে। সো আমরা আমাদের ওয়েবসাইটটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এইখানে আমাদের একই সাথে আমরা বাই টিকিট করতে পারবো, রিজার্ভ করতে পারবো কার, হোটেল বুকিং করতে পারবো, ফটোগ্রাফারকে হায়ার করতে পারবো এবং গাইডকেও হায়ার করতে পারবো। সেই সাথে আমরা কোনো একটা ট্রাভেল স্পট থেকে ঘুরে আসার পর সে সম্পর্কে কোনো ব্লগও লিখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ। এই হোম পেজের কয়েকটি সেকশন রয়েছে, আমি আপনার সাথে স্ক্রল করে দেখাচ্ছি। ওকে, এইখানে রয়েছে আমাদের কী কী সার্ভিস রয়েছে আমাদের এই ওয়েবসাইটের, এবং আমাদের যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে তার পিছনের
কাদের অবদান রয়েছে। সেই সাথে এখানে কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আস্কিং এবং হচ্ছে আনসার দেওয়া রয়েছে। সেই সাথে এখানে কিছু ব্লগ দেখা যাচ্ছে এবং এখানে আমাদের সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। ওকে, সেই সাথে আমাদের এখানে আরেকটি অপশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। ফর্ম দেওয়া আছে, এখানে ইমেল লিখে আমাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। এবং এই হচ্ছে আমাদের পেমেন্ট মেথড গেটওয়েগুলো যেগুলো আমরা রিসিভ করছি। সেই সাথে এই হচ্ছে আমাদের ফোটার সেকশন। আমরা আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি আজকে ইজি ট্রাভেল বিডি। ইজি ট্রাভেল বিডি একটি কমপ্লিট ফুল স্ট্যাক ওয়েবসাইট, যেখানে একজন ইউজার তার প্রয়োজনীয় বাস, কার, হোটেল, ফটোগ্রাফার, গাইড সে বুকিং করতে পারবে। তো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল কেস দেখে ফেলি। আমরা আমাদের ওয়েবসাইটটিতে শুরুতেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা একটু লগ ইন করে নিচ্ছি। সো আমাদের ইউজার লগ ইন হয়ে গিয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ফাইন, এখানে আমাদের রয়েছে যে ইউজারটা লগ ইন করেছে তার সম্পর্কে আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। সেখানে রয়েছে ইউজারের যদি কোনো প্রিভিয়াস বুকিং সে করে থাকে, বা একটা ইউজার যে সকল বুকগুলো করবে তার হিস্ট্রিগুলো দেখা যাবে তার প্রোফাইলে মাই অর্ডার সেকশানে। যেমন ফটোগ্রাফারের জন্য সেকশন রয়েছে, গাইডের জন্য হিস্ট্রিগুলো রয়েছে। সেই সাথে সে তার পার্সোনাল যে ইনফরমেশনগুলো দিয়ে সে আমাদের এখানে সাইন আপ করেছিল সে সেগুলো চাইলে এডিটও করতে পারবে। এডিট করার পর সে আবার সেভ করতে পারবে। সো এই হচ্ছে আমাদের ইউজারের যে প্রোফাইল তার পেজ। ওকে, আমরা একটি বাস বুকিং করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে ইরফান নামে যে ইউজারটি রয়েছে সে এখন একটি বাস আমাদের সাথে বাস বুকিং করবে। সো সাপোজ সে ঢাকা থেকে সিলেট যাবে। আমরা তারিখ দিয়ে দিচ্ছি, সাপোজ 3 তারিখ দিলাম। সো আমরা সার্চ করি। ওকে ফাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা টু সিলেট যাওয়ার জন্য এখানে দুটো বাস রয়েছে, দুটো বাস সার্ভিস প্রোভাইডার রয়েছে। এইখান থেকে সে চাইলে যে কোনো একটি বাস সে সিলেক্ট করতে পারবে। সো সাপোজ আমরা এটাকে সিলেক্ট করে নিই। ওকে ফাইন, আমরা একটি বাস সিলেক্ট করলাম, সাপোজ গ্রিন লাইন এক্সপ্রেস। যখন সে বুকে আসছে তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল যে সিটগুলো রয়েছে সেগুলো হোয়াইট কালারের, এবং যদি সে সিলেক্ট করে থাকে যে সিটগুলো সেগুলো হবে গ্রিন কালারের, এবং যদি কোনো আগে থেকে প্রিভিয়াস কোনো বুক ডাটা থাকে, সিট থাকে, সেগুলো রেড কালার দেখা যাবে। এইটা আমরা রিয়েল টাইম করা ট্রাই করেছি যাতে করে মাল্টিপল ইউজার যদি এটা একই সাথে ইউজ করতে চায় যাতে কখনো কনকারেন্সি তৈরি না হয়। যেমন আমরা যদি আপনাদের সাথে শেয়ার করি, আমরা আরেকটি ইউজার তৈরি করে নিচ্ছি। আমরা যদি আরেকটা ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটটিতে যাই, সো এখানে লগ ইন করে নিচ্ছি। আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার নাইম নামে যে ইউজারটা রয়েছে সেই ইউজারটি। সো আমরা যদি আমাদেরটা একটু প্যারালালে রাখি, আচ্ছা এটা একটু কাজ করে নিই। সাপোজ আমরাও বাসে যাচ্ছি, এই নাইম যে ইউজারটি রয়েছে সেও বাস বুকিং করবে ঢাকা থেকে সিলেট। সো একই বাস সে সিলেক্ট করবে, 3 তারিখ দিয়েছিলাম। ওকে, এখানে বাস দেখাচ্ছে, ওই সে আগের দুটো বাস দেখাচ্ছে। আমরা হচ্ছে গ্রিন এইখানে যাচ্ছি।
সো এই ইউজারটি হচ্ছে ইরফান নামে যে ইউজারটি রয়েছে, এবং আমার ডান পাশে যে ইউজারটি রয়েছে সেটা হচ্ছে নাইম নামে যে ইউজারটি রয়েছে। সো সাপোজ এই ইরফান নামে ব্যক্তিটি এই দুটো সিটকে সে সিলেক্ট করছে। খেয়াল করে দেখুন, সে যখন এই B3 এবং B4 সিলেক্ট করছে, এই নাইম নামে ইউজারের কাছে কিন্তু সেটা অটোমেটিকলি আপডেট হয়ে দেখাচ্ছে, যেটা অলরেডি বুকড হয়ে গিয়েছে। তার মানে এখানে কোনো কনকারেন্সি হবে না, একই সিট কখনো দুইজন একই সাথে বুকিং করতে পারবে না। সিমিলারলি যদি নাইম নামে ইউজারটি সাপোজ A1 এবং B1 সিটগুলো সিলেক্ট করে ফেলে, তখন সেটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে অন্যান্য ইউজারের কাছে। সো এটা একদম রিয়েল টাইম ডাটা দেখাচ্ছে আমাদের সাথে, যেটা তৈরি করার মানে নির্মাণ করার জন্য আমরা সিগন্যাল আয়ার এটা ইউজ করেছি, টেকনোলজিটা ইউজ করেছি, যা কিনা আমাদের সাথে ইনস্ট্যান্ট আমাদের রিয়েল টাইম ডাটাগুলো দেখাতে হেল্প করতেছে। সো এখান থেকে যে কোনো ইউজার তার টিকিটগুলো বুক করতে পারবে। সাপোজ আমরা হচ্ছে এখানে দুটো সিটকে বুকিং করতে যাচ্ছি। ওকে ফাইন, এখানে আমাদের ইনফরমেশন চলে আসছে যে আমরা আমাদের বিল কত আসছে, একটা সিটের জন্য ভাড়া কত, এবং যেহেতু আমাদের C3 এবং C4 দুটো সিট সিলেক্ট করা হয়েছে, সো টোটাল ভাড়া কত আসছে সেখানে দেখাচ্ছে, এবং আমাদের সিলেক্টেড সিটগুলো দেখাচ্ছে, এবং আমরা এখানে চাইলে পেমেন্টে যেতে পারি। সো আমরা পেমেন্টে যাই। ওকে, এগুলো আমাদের ডিটেলস হয়ে গেল, আমাদের রিচেক করে নেওয়া হলো। সো আমরা পেতে যাই। পেতে গেলে দেখব আমাদের সাথে ইন্টিগ্রেট করা রয়েছে SSL কমার্সের যে পেমেন্ট গেটওয়েটি সেটি। আমরা যদি এখানে ক্রেডেনশিয়ালগুলো দেই, সেটা কার্ড, ভিসা কার্ড হতে পারে, মোবাইল ব্যাংকিং হতে পারে, বা অনলাইন ব্যাংকিং হতে পারে, আমরা যে কোনো ব্যাংকিংগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে তাদের পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এগুলো পেমেন্টে করছি না, আমরা বেক করে যাচ্ছি। বাস বুকিংয়ের পাশাপাশি একজন ইউজার চাইলে সেই সাথে হোটেলে বুকিং করতে পারবে। তো চলুন আমরা দেখে আসি সে কীভাবে একজন একটা হোটেল বুকিং করতে পারে। সো আমরা এখানে সিলেক্ট করতে পারি, সার্চ করতে পারি কোনো একটা হোটেলের নাম অনুসারে, অথবা কোনো একটা স্পেসিফিক লোকেশনের নাম অনুসারে। সেই লোকেশনে বা সেই নামের সাথে যে সকল হোটেলগুলো রয়েছে সেখানে দেখাবে। সাপোজ আমরা এখানে কক্সবাজার জায়গা থেকে আমরা একটা হোটেল খুঁজতেছি, যে কক্সবাজারে কোন কোন হোটেলগুলো রয়েছে। আমরা এখানে চাইলে ডেট সিলেক্ট করতেও পারি, নাও রাখতে পারি। সো আমরা সার্চ করলাম জাস্ট কক্সবাজার লিখে। সো কক্সবাজার নামের সাথে এবং কক্সবাজার লোকেশনের ভিতরে যে সকল হোটেলগুলো রয়েছে এখানে আমাকে সেগুলো দেখাচ্ছে, লক্ষ্য করে দেখুন, এবং সেখানে কোন হোটেলে কতগুলো সিট অ্যাভেলেবল রয়েছে সেটাও দেখাচ্ছে। কক্স বিচ রিসোর্ট নামে যে হোটেলে রয়েছে এখানে দেখাচ্ছে সিট অ্যাভেলেবল রুম 3টি রয়েছে, এবং রয়্যাল টুলিপ সি পেয়ার্ল বিচ রিসোর্ট নামে যে হোটেলে রয়েছে সেখানে কোনো সিট নেই, অ্যাভেলেবল 0। সেই সাথে হোটেল সিক রোডে রয়েছে 3টি, এবং ওসিন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে রয়েছে 1টি সিট। সো যে কেউ চাইলে একটি হোটেলের ডিটেলসগুলো সে দেখতে পারবে। সো আমরা এখানে চলে এসেছি, আমরা এই কক্স বিচ রিসোর্টের ভিতরে রয়েছে, এখানে রয়েছে 3টি রুম, এবং প্রত্যেকটি রুমের আলাদা আলাদাভাবে এখানে সেকশন রয়েছে, এবং কোন রুমের কী কী সার্ভিস রয়েছে, কী কী ফেসিলিটি রয়েছে, এবং প্রতি রাতের জন্য কত টাকা পে করতে হবে এখানে ডিটেলস দেখা যাচ্ছে। যে ধরুন আমাদের হচ্ছে এই স্ট্যান্ডার্ড যে সিটি রয়েছে, আমরা এটাকে একটু ডিটেলস দেখব। সো আমরা চলে আসছি আমরা এই হোটেলের ভিতরে, এবং সেই স্ট্যান্ডার্ড যে প্যাকেজটি রয়েছে তার প্রত্যেকটা রাতের ভাড়া হচ্ছে 3000 করে টাকা, এবং সেখানে সর্বোচ্চ 2জন মেম্বার থাকতে পারবে। সো সেই সাথে যে সেই রুমটির যে মাল্টিপল ছবি রয়েছে, যে কেউ চাইলে সেই ছবিগুলো সেখান থেকে দেখতে পারবে, এবং সে এখান থেকে আগের মতো হোটেল বুকিংয়ের বাস বুকিংয়ের মতো করে সে বুকিংও করতে পারবে। হোটেল বুকিংয়ের সাথে সাথে সে চাইলে একই সাথে সে কার বুকিং করতে পারবে, এবং ফটোগ্রাফার বুকিং করতে পারবে, সে চাইলে গাইড বুকিং করতে পারবে। সো আমরা এখানে একটা গাইডের এক্সাম্পল দেখি। তো সাপোজ সেরকম একটা গাইড খুঁজতেছে এই তারিখের জন্য। সো এই দিন অ্যাভেলেবল যে গাইডগুলো রয়েছে এখানে দেখাচ্ছে, সে এখান থেকে চাইলে যে কাউকে বুক করতে পারবে,
অথবা সে চাইলে এখান থেকে ফটোগ্রাফারকে বুক করতে পারবে। সাপোজ আমি দিলাম, সো এখানে অ্যাভেলেবল ফটোগ্রাফার রয়েছে, সে এখান থেকে চাইলে তাকেও পে করতে পারবে। সিমিলারলি সেটাও ইজি, আমাদের যে এসএসএল কমার্স রয়েছে সেটার পেমেন্ট গেটওয়ে এখানে ইউজ করে সে হোটেল, গাইড, ফটোগ্রাফারকে বুকিং করতে পারবে। বলেছিলাম আমাদের ইজি ট্রাভেল বিজি একটি ফুল স্ট্যাক এবং কমপ্লিট একটি ওয়েবসাইট। এখানে রয়েছে মাল্টিপল রুল, যেমন একজন ইউজার রেজিস্টার করে যেমনভাবে সে বাস, হোটেল, প্রাইভেট কার, ফটোগ্রাফার, গাইডকে বুকিং করতে পারবে, তার পার্সোনাল যে প্রোফাইল রয়েছে সেটাকে সে আপডেট, ক্রিয়েট, ডিলিট করতে পারবে। এবং আমাদের এই ওয়েবসাইটটিতে রয়েছে মাল্টিপল রুল, যেমন একজন রেজিস্টার্ড ইউজারের রোল রয়েছে, বাস ম্যানেজার রয়েছে, যে কিনা শুধুমাত্র কোনো একটা বাস সার্ভিসকে অ্যাড করতে পারবে, বাস সার্ভিসের ইনফরমেশনগুলো সে দেখতে পারবে, এবং বাস বুকিং রিলেটেড যে হিস্ট্রিগুলো রয়েছে, তার বাসে কতগুলো বুকিং হয়েছে, কত টাকা পেমেন্ট রয়েছে, সে সেগুলো দেখতে পারবে। সিমিলারলি প্রাইভেট কার ম্যানেজার রয়েছে, হোটেল ম্যানেজার রয়েছে, ফটোগ্রাফার ম্যানেজার রয়েছে, সিমিলারলি গাইড ম্যানেজারও রয়েছে, এবং রয়েছে আমাদের একটি অ্যাডমিন প্যানেল, যে অ্যাডমিন প্যানেল কিনা সমগ্র ওয়েবসাইট সব কিছু অ্যাক্সেস করতে পারবে। তো চলুন আমরা সেটা একটা প্র্যাকটিক্যাল কেসের মাধ্যমে দেখে আসি। আমাদের যে ইউজারটি রয়েছে irfan.user নামে, তাকে আমরা লগ আউট করে দিচ্ছি। এখন আমরা লগ ইন করবো অ্যাডমিনের একটি অ্যাকাউন্ট দিয়ে। আমার এখানে একটি অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে, আমি সেই অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। সো আমরা যখন অ্যাডমিন অ্যাকাউন্টটিতে লগ ইন করলাম, আমরা দেখতে পাচ্ছি সে একজন অ্যাডমিন, সে কী কী দেখতে পারছে। সো এটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেলের একটি পেজ, যা শুধুমাত্র আমাদের অ্যাডমিনই দেখতে পারবে, এবং সেটা ইন্টিগ্রেট করা হয়েছে অ্যাডমিন এলটি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো চলুন আমরা দেখে আসি কী কী অ্যাক্সেস করতে পারবে আমাদের অ্যাডমিন। আমাদের অ্যাডমিন সে দেখতে পাচ্ছে সকল ইউজারগুলো, কতগুলো ইউজার রয়েছে আমাদের ওয়েবসাইটে, এবং সে চাইলে সেখান থেকে প্রত্যেকটাকে ক্রিয়েট, আপডেট, ডিলিট করতে পারবে। সেই সাথে কী কী কার কোন কোন অবদান রয়েছে, যেমন আমাদের এখানে ইমরান নামে একজন ইউজার রয়েছে, সে একজন ক্লায়েন্ট, জাস্ট ইউজার। ইরফান ইউজার একটা ইউজার রয়েছে, সেই সাথে নাজমুল ইসলাম নাইম নামে আরেকটা ইউজার রয়েছে, সে হচ্ছে অ্যাডমিন। আমরা চাইলে এখান থেকে irfan.user নামে যে অ্যাকাউন্ট আমরা খুলেছিলাম, এই ব্যক্তিকে আমরা যে কোনো একটি রোল অ্যাসাইন করে দিতে পারি। কিভাবে? সো আমরা এটা কিন্তু অ্যাডমিনের কাজ। সো আমাদের সুপার অ্যাডমিন কী করছে, যে কোনো একটা ইউজারকে তার যে রোলটা রয়েছে তাকে চেঞ্জ করে দিতে পারবে। সো যেমন সে ছিল ক্লায়েন্ট, এই ক্লায়েন্টকে যদি এবার সাপোজ আমরা যদি কার ম্যানেজার করে দিচ্ছি, অথবা বাস ম্যানেজার করে দেই, দেন দেখি কি হয়। সো আমরা আপডেট করে দিলাম। আমরা যদি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন অ্যাডমিন সে কী কী করতে পারে। সে চাইলে একজন ইউজারের রোলকে সে চেঞ্জ করতে পারে, এবং প্রত্যেকটা ফাংশনালিটি কবে, কোথায়, কখন, কীভাবে বুকিং হয়েছে, এবং সেগুলো কতগুলো বাস রয়েছে, কতগুলো এজেন্সি রয়েছে, কতগুলো গাইড রয়েছে, এই যে কতগুলো গাইড রয়েছে, কতগুলো রুম রয়েছে হোটেলের জন্য, এবং এটা কিন্তু খেয়াল করে দেখেন পেজিনেশন করা রয়েছে, এবং কতগুলো হোটেল রয়েছে, এখানে অনেকগুলো মাল্টিপল হোটেল রয়েছে, এখানে পেজিনেটেড করা আছে অবশ্য। সো আমরা এখানে সকল হোটেলগুলো দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে, ডাটাবেজে যে সকল হোটেলগুলো রয়েছে। এবং বাসে যদি যাই, আমরা দেখতে পারবো যে এখানে অনেক ধরনের বাস রয়েছে, অনেকগুলো লোকেশন থেকে, চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার জন্য, চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য, কক্সবাজার থেকে ঢাকা বেক করার জন্য, ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য। এইভাবে আমরা এখানে প্রায় মোটামুটি অনেকগুলো ডাটা ডেমো হিসেবে ইনসার্ট করে রেখেছি, যেখানে একজন ইউজার চাইলে এগুলো হায়ার করতে পারবে সেই বাসগুলোকে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এখানে পেজিনেটেড করা রয়েছে, যাতে করে সকল ডাটা একসাথে ফ্যাচ না হয়ে যায় এবং সার্ভার বা ডাটাবেজের উপর ওভারলোড তৈরি না হয়। সো আমরা অলরেডি কিন্তু ইরফান নামে যে ইউজারটি ক্রিয়েট করেছিলাম, ইরফান ইউজারটাকে আমরা রোল চেঞ্জ করে তাকে ক্লায়েন্ট থেকে বাস ম্যানেজার করে দিয়েছি। চলুন দেখে আসি একজন বাস ম্যানেজার সে কীভাবে আমাদের অ্যাডমিন প্যানেলটাকে সে ইউজ করতে পারবে। সো তার আগে আমি এটা লগ আউট করে নিচ্ছি।
এইবার আমি আবার লগ ইন করে নেব সেই ইরফান নামে যে ব্যক্তিটা ছিল তার অ্যাকাউন্ট দিয়ে, এবং ওকে ফাইন। যখন ইরফান লগ ইন করেছে এখন সে কিন্তু আর ইউজার নেই, সে এখন বাস ম্যানেজার হয়ে গিয়েছে। সো বাস ম্যানেজার সে কী করতে পারবে, সে তার যে বাসগুলো রয়েছে সে শুধুমাত্র এই বাসগুলির অপারেটরগুলো সে দেখতে পারবে এবং সে এইগুলোর হিসাব নিকাশগুলো করতে পারবে। বুকিং রিলেটেড যে টপিকগুলো রয়েছে সে কেবলমাত্র সেগুলোই ইউজ করতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। আমরা বলেছিলাম অ্যাডমিন এলটি ইউজ করেছি আমরা এই অ্যাডমিনের ফাংশনালিটিগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। সেই সাথে একজন ইউজার তার প্রোফাইলও কীভাবে সে এডিট করতে পারে সেটা আমরা ইতিমধ্যে দেখেই ফেলেছি। সো এইবার হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করছি এবং যে প্রজেক্টটি আমরা তৈরি করেছি সেই প্রজেক্টটি মূলত ASP.NET কোর ভার্সন 9 ইমপ্লিমেন্ট করেছি সেখানে আমরা, এবং সেখানে ডাটাবেস হিসেবে ইউজ করেছি মাইক্রোসফট এসকিউএল সার্ভার। সেই সাথে আমরা ORM হিসেবে ইউজ করেছি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোড। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটটি খুবই সুন্দর এবং লেটেস্ট যে টেকনোলজি রয়েছে, ডিজাইন প্যাটার্নগুলো রয়েছে সেই আপডেটেড ডিজাইন প্যাটার্নগুলো আমরা অ্যাপ্লাই করেছি এবং বর্তমান সময়ের স্মার্ট ক্লিন আর্কিটেকচার আমরা ইমপ্লিমেন্ট করেছি। ক্লিন আর্কিটেকচারের আলোকে আমাদের এই ওয়েবসাইটেরকে আমরা ফাইল ফোল্ডারগুলো স্ট্রাকচার করে নিয়েছি এবং সেই ডিজাইন প্যাটার্ন অনুসারে আমরা চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইটের যে ফাইল ফোল্ডারগুলো রয়েছে সেইগুলোকে মেনটেন করার জন্য, যাতে যখন আমাদের এই ওয়েবসাইটটি হাইলি স্কেলেবল করা যায় এবং খুব সহজে যত আপডেট করা যায়। আমাদের এই হচ্ছে আমাদের ফাইল ফোল্ডার স্ট্রাকচার। সো আমাদের এই ইজি ট্রাভেল বিডি এই ওয়েবসাইটটিতে সেই সাথে আমরা বেশ কিছু ডিজাইন প্যাটার্ন এবং আর্কিটেকচার ফলো করেছি। তার মধ্যে রয়েছে রিপোজিটরি প্যাটার্ন, ইউনিট অফ ওয়ার্ক, সোলার প্রিন্সিপাল, ফ্যাক্টরি প্যাটার্ন, গিট ফ্লো মেনটেন করেছি আমরা, এবং এই প্রত্যেকটা রুল খুবই সুন্দরভাবে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটিকে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি সে সাথে আপনার সাথে আরও কিছু টেকনোলজির নাম শেয়ার করি যে আমাদের এই ওয়েবসাইটটিতে তৈরি করতে গিয়ে আমাদের কোন কোন টেকনোলজি ইউজ করা লেগেছে, তার ভিতরে আরও মেজর কয়েকটা পার্ট রয়েছে, যেমন সিগন্যালায়ার, যেটা আমাদের রিয়েল টাইম ডাটাগুলো ফেচ করার জন্য ইউজ করা হচ্ছে, এবং সেরিলগ ইউজ করছি আমরা যদি কখনও কোথাও ইরোড দেখা দেয় সেগুলো ইজিলি ফাইন্ড করে পাওয়ার জন্য। অটোফ্যাগ ইউজ করেছি আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য, আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করেছি, অটোম্যাপার ইউজ করেছি, এবং টেস্টিং করার জন্য আমরা অ্যানিনেট অ্যান্ড মক ইউজ করেছি। আপনার সাথে আরও শেয়ার করতে চাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ড টেকনোলজি হিসেবে আমরা ইউজ করেছি অ্যাডমিনিয়ালটি ইউজ করেছি, বুটস্ট্র্যাপ ইউজ করেছি, ডাটা টেবিল ইউজ করেছি, জেকিউরি ইউজ করেছি, এবং আপনাদের সাথে আমরা আরও শেয়ার করতে চাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমরা যে পেমেন্ট গেটওয়েটা ইউজ করেছি এটা হচ্ছে SSL কমার্স পেমেন্ট গেটওয়ে, যেখানে কিনা বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট দিয়ে বা ভিসা কার্ড ইউজ করে আমরা আমাদের এই ওয়েবসাইটে বা পেমেন্টগুলো কমপ্লিট করতে পারি। সেই সাথে আমরা
এখানে এই ডাটাবেস এবং এই ওয়েবসাইটটিতে ডাটাবেসগুলো হোস্ট করার জন্য এবং ওয়েবসাইটটি হোস্ট করার জন্য আমরা ইউজ করেছি অ্যাজিওর, এবং আমরা এই CI/CD পাইপলাইন মেনটেন করার জন্য আমরা গিটহাব অ্যাকশন, সোনার কিউব, ডকার এগুলো ইউজ করেছি। এবং আমরা যখন আমাদের ওয়েবসাইটটিকে কোনোভাবে আপডেট করি, গিটহাবে যখন পুশ করি মেন ব্রাঞ্চে, তখন সেটা অটোমেটিকলি সোনার কিউবে অ্যানালাইসিস হয়ে কোনো এরর থাকলে সেটা আমাদের কাছে চলে আসে এবং ডকার কন্টেইনার সেটাকে আপডেট করে অ্যাজিওরে আপলোড করে দেয়, এবং সেই সাথে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেট এবং ডেভেলপমেন্ট হতে থাকে আমাদের এই ওয়েবসাইটটি। এবং আমরা শেয়ার করতে চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটটিতে ইন্টিগ্রেট করতে গিয়ে আমরা এজাইল প্যাটার্ন ইউজ করেছি, যেখানে রয়েছে আমাদের মাল্টিপল ডিজাইন প্যাটার্নগুলো এবং টেস্টিংগুলো সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এজাইল মডেলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে পেরেছি। আমাদের এই ওয়েবসাইটটি নিয়ে ফিচার প্ল্যান রয়েছে, যেমন আমরা রিয়েল ট্র্যাকিংগুলো ইউজ করতে পারবো, যে আমাদের যেই সকল অথেন্টিকেটেড বাসগুলো থাকবে সেগুলো বর্তমানে কোথায় আছে, কীভাবে সেগুলোকে হায়ার করা যায়, এবং হোটেল ম্যানেজার বা এই ধরনের সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে তাদের সাথে কীভাবে রিয়েল টাইম যোগাযোগ করা যায়, এবং কীভাবে একজন ইউজারের কাছে স্মার্টলি এআই দিয়ে মাধ্যমে রিকম্বিনেশন হয়, অপটিমাইজ করা যায় প্ল্যানগুলোকে। সেই সাথে আমাদের একটি বড় প্ল্যান রয়েছে, আমরা ক্রস প্ল্যাটফর্মে আমাদের এই ওয়েবসাইটের একটি ভার্সন নিয়ে আসবো, যা কিনা অ্যান্ড্রয়েড এবং iOS থেকেও খুব সুন্দরভাবে স্মার্টলি ইউজ করা যাবে। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিকি সলিউশনকে আমাদেরকে নিয়ে এত সুন্দর লার্নাথন 3.0 নামে একটি প্রজেক্ট এবং সিস্টেম চালু করার জন্য, যার মাধ্যমে আমরা প্রায় এই বছর 3.0 প্রোগ্রামে প্রায় 500 ফ্রেশার একদম ইন্ডাস্ট্রি ফ্লেভার পাচ্ছি এবং শিখতে পাচ্ছি। এবং খুবই স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি ব্রেন স্টেশনকে এবং তার যে টিম রয়েছে, যারা কিনা আমাদেরকে নিয়মিত মেন্টরিং করেছে, সাপোর্ট দিয়েছে এবং সেশন নিয়েছে, উইকলি সেশন নিয়েছে। তাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের এই প্রজেক্টটিকে আমরা যদি কোনোভাবে আরও কী ইমপ্রুভ করতে পারি, আপনাদের থেকে সেই সাজেশন প্রত্যাশা করছি। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।